হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। এই পৃথিবীর যে মানুষগুলি নিজেকে মুসলিম বলে দাবি করে তাদের প্রত্যেকের কথা জানা আছে, ইসলামের বুনিয়াদ হলো 5টা জিনিস। তার মধ্যে অন্যতম হচ্ছে রমাদানুল মুবারকের রোজা। একেবারে কাছাকাছি টাইম, আজকে 16 তারিখ চলে গেল, মানে আরবির এখন 17 তারিখ চলতেছে। তার মানে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে ইনশাল্লাহ রোজা রমজান চলে আসছে। মাহে রমজান উপলক্ষে কমপক্ষে 4টি আলোচনা তো প্রতিটি মানুষের জন্য জরুরি। 1 নাম্বার হচ্ছে রমজান নিয়ে আলোচনা, কিছু ফজিলত আছে মাসের। 2 নাম্বার সর্বাধিক গুরুত্বপূর্ণ, এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, ইসলামের যেটা রুকন, সেটা হলো সিয়াম নিয়ে আলোচনা। 3 নাম্বার এই মাসের স্পেশাল একটা আমল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, সেটি হচ্ছে কিয়ামুল লাইল তথা তারাবি, এটা নিয়ে আলোচনা। 4 নাম্বার আরও একটা স্পেশাল আমল, যে আমলটা এই রমজান মাসেই করতে হয়, অন্য মাসে আমলটা নেই, এই আমল নেই, সেটি হচ্ছে এতেকাফ, শেষ দশকের এতেকাফ। এই 4 সাবজেক্টের উপরে প্রতিটি মুসলমানকে রমজানে এবং রমজানের পূর্বে 4 বিষয়ের উপরে নলেজ অর্জন করতে হবে। কেউ যদি এই বিষয়গুলি ভালোভাবে না জানে, তাহলে সে এই বিষয়গুলি থেকে 100% উপকৃত হওয়ার কোনো সুযোগ নাই। মহান মাস রমাদানুল মুবারকের সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে সিয়াম। সিয়াম তথা রোজা নিয়ে কিঞ্চিত আলোচনা আপনাদের খেদমতে করব। আমরা প্রত্যেকেই জানি রব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করেছেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন সিয়াম সাধনা আল্লাহ আমাদেরকে দিলেন? কেন? এখান থেকে আমার পাওনা কি, অর্জন কি? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলবেন কি? আমি কি তর্জমা করলাম? যাতে করে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহর বন্ধু হতে কি ইচ্ছে করে কারো? অবশ্যই। আল্লাহ পাক সিয়ামের এই বিধান আমাদেরকে দিয়েছেন, তার প্রতিটি বান্দাকে আল্লাহ বন্ধু হিসাবে পেতে চান। আল্লাহর বান্দাদেরকে কি হিসাবে পেতে চান? বন্ধু। বলেন দেখি, বান্দার চাইতে বন্ধুর মর্যাদা অনেক বেশি। এখন কেউ কেউ বলতে পারেন, হুজুর আপনি যে তর্জমা করলেন এই তর্জমা কোনোদিন শুনি নাই। আমরা তো শুনছি যে রোজার দ্বারাই তুমি মুত্তাকি হতে পারবে, আর আপনি বললেন যে বন্ধু হতে পারবে, তো এটা কেমন? মুহতারাম হাজিরিন, এ বিষয়টা সবচেয়ে ভালো বুঝবে হলো কওমি মাদ্রাসার উলামা আর তোলাবারা। কওমি মাদ্রাসায় মান্তিক নামে একটা সাবজেক্ট আছে, ওইখানে কোনো বিষয় থেকে নতিজা ফলাফল বের করবার জন্য একটা পদ্ধতি আছে। সেটি হলো সগরা কোবরা মিলিয়ে হদ্দে আওসাতকে ফেলে দিলে নতিজা বের হয়। যেমন সহজভাবে বলতে চাই, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম যাতে করে এই সিয়ামের দ্বারাই তুমি মুত্তাকি হতে পারো। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি কারা? আল্লাহ পাক বলেন, আল্লাহর ওলি শুধু মুত্তাকিরাই। আল্লাহর ওলি কারা? মুত্তাকিরা। তাহলে রোজা দিয়ে মুত্তাকি হওয়া যায়,
আর মুত্তাকিরাই আল্লাহর ওলি হয়। উলামায়ে কেরাম বুঝবে মুত্তাকি শব্দটা হলো বারবার উল্লেখ হয়েছে। এই শব্দ দুটা মাঝখান থেকে ফেলে দিলে ফলাফল কি হয়? রোজার দ্বারায় আল্লাহর ওলি হওয়া যায়। এখন আপনারা কেউ জিজ্ঞাসা করতে পারেন, হুজুর রোজার আমলটা তো একটু কঠিন না? বিশেষ করে একেবারে সবচেয়ে বড় দিন, প্রখর রোদ, এই সময় রোজা তো অনেক কঠিন। আমি নিজেও এ কাজ করেছি, নিজের চোখে দেখেছি। প্রচণ্ড গরম, কি তাপ, এরপরে লম্বা দিন, মানুষ রোজা রেখে মনে হয় যে এখন হার্ট ফেল করবে। গামছা ভিজিয়ে, টাওয়েল ভিজিয়ে, মেয়েরা পরনের কাপড়টাকে ভিজিয়ে কাজ করতে হইতো, তাছাড়া চলতেই পারতেছে না। তাহলে তুলনামূলক অন্য আমলের তুলনায় রোজাটা একটু কষ্টসাধ্য। কি বলেন? নামাজ পড়া যত সহজ, রোজা রাখা কি তত সহজ না। এই কষ্টসাধ্য আমলটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন? আল্লাহ পাক ইচ্ছা করলে এটা না দিয়ে অন্য একটা দিয়ে দিতে পারতেন, অথবা এটাই দিয়েছেন, সিস্টেম একটু সহজ করে দিতেন। কি? দিনে 3 টাইমে 3 গ্লাস পানি পান করতে পারবা, তাইলে তো হুজুর আমাদের সহজ হয়ে যেত। কথার কথা বলতেছি। আর রব যদি সিস্টেম দিতেন, তাহলে নাকি এটাতে যা পাওয়া যেত এটাতেও তাই পাওয়া যেত। আর আল্লাহ যদি এই সিস্টেমটা দিতেন, তাহলে তাই পাওয়া যেত। তো রব্বুল আলামিন এমন করলেন কেন? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের খেদমতে দেব। আমার ওয়াজ শেষ। আমরা প্রত্যেকে এ কথা জানি এবং মানি, পৃথিবীর মানুষ ওই কষ্টটাকে সাদরে সানন্দে গ্রহণ করে যেই কষ্টের পরে পাওনা অনেক বড় হয়। ঠিক বললাম? যেই কষ্টের পরে কষ্টের তুলনায় পাওনা অনেক বড়, এ জাতীয় কষ্ট প্রতিটি মানুষ সানন্দে, স্বাচ্ছন্দ্যে, আবেগের সাথে গ্রহণ করে। যেমন একেবারে সহজ এক মিসাল দেই। এই পৃথিবীর আমরা যারা এখানে এখন আছি, আমরা প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। মার গর্ভ থেকে একজন সন্তান পৃথিবীতে জন্ম নেওয়া, দর্দে জেহ, প্রসব পেইন, ডেলিভারির যে ব্যথা, এটা যে কত কষ্ট, এটা যে কত বড় ভয়ঙ্কর এক জিনিস। এ পৃথিবীর কত হাজার হাজার মা তার বাচ্চাকে জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। হাজার হাজার মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে সেন্সিয়ার হয়েছেন, 1 দিন 2 দিন পরে তার সেন্স ফিরেছে। অনেক মা বাচ্চা জন্ম দিতে গিয়ে ব্যাগ ব্যাগ ব্লাড তার শরীরের ভিতরে ঢুকানো লাগছে। অনেক মা তো বাচ্চা যখন পেটে আসে তখন থেকেই নার্ভাস হয়ে যায়, কিছুই খেতে পারেন না, কোনো খাবারের ঘ্রাণ নিতে পারেন না, একেবারে দুর্বল, মানে মহাদুর্বল। একটা পর্যায়ে কোনো মাকে স্যালাইন দিয়ে রাখতে হয়, কিছু খেতে পারে না, যার বাঁচতেছে না। এত কষ্ট হলে কি হবে? এরপরেও বলুন তো দেখি, পৃথিবীর প্রতিটা মা তার পেটে সন্তান আসুক এটা চায় না, সন্তান না হোক এটা চায়? সন্তান হোক এটা চায়। শুধু চায় বলতে না, বরং যেই মা বিবাহের পরে 5 বছর পর্যন্ত সন্তান আসছে না, সে মা টেনশনে পড়ে যায়, সে মা গোপনে কান্না করে, একে বলে ওকে বলে, আমার জন্য একটু দোয়া করেন, আমার 5 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আসছে না। 10 বছর পর্যন্ত যদি গড়িয়ে যায়, তাহলে তো সে মা দুনিয়াতে যে যা বলে তার শক্তি মোতাবেক তাই করে। কেউ বলছে অমুক জায়গায় ডিম দাও, ডিম দিছে, অমুক জায়গায় মুরগি দাও, মুরগি দিয়েছে। শক্তি থাকলে ছাগল, শক্তি থাকলে গরু অথবা মহিষ। মাদ্রাসায় দিয়েছে, বাবার দরবারেও দিয়েছে, জিন্দা মানুষকে দিয়েছে, মরা মানুষকেও দিয়েছে। কথা বলেন, বাবার দরবারে জিন্দা না মরা? বাবা, বাবা তো মরাই, কিন্তু বাবার দরবারের যারা আছে তারা আবার জিন্দা। বাবার নাম বলে মরাডার নাম দিয়ে জিন্দারা খায়। যাই হোক, সেদিকে বলতে চাই না। তো এমন কি এদেশের চিকিৎসায় কাজ হচ্ছে না, ভেলুর মাদ্রাজে যেতে হবে,
যেতে হবে হংকং, যেতে হবে থাইল্যান্ডে, সবচেয়ে উন্নত, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মা তার পেটে একটা বাচ্চা ধারণের জন্য তার জীবনের সর্বশেষ চেষ্টা চালিয়ে যায় বাবা সহ। এমনটি করতে করতে আল্লাহ যখন তার পেটে বাচ্চা দেয়, যদিও সে কিচ্ছু খেতে পারতেছে না, কোনো ঘ্রাণ নাকে আসলেই বমি করে, এরপরেও কিন্তু মায়ের মনের ভিতরে এক অনাবিল আনন্দ বোঝা যায়। মা খুব আনন্দিত, কেন? আমার পেটে খাইতে না পারি, চলতে না পারি, কিন্তু আমার পেটে আমার কাঙ্ক্ষিত ফল বাচ্চা আছে। জীবনের ঝুঁকি নিয়েও, জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রসব পেন সহ্য করবার এ বিশাল ঝুঁকি পৃথিবীর প্রতিটি মা স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে গ্রহণ করে। কেন? কারণ কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। কেমন? যেমন একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করবে 10 মাস, কথার কথা বলতেছি, কম বেশি হতেই পারে। এরপরে প্রসব পেইনে জীবন মরণের ঝুঁকি আছে, তারপরেও মা এটা কেন নেয়, স্বাচ্ছন্দ্যে কেন নেয়? মা জানে আল্লাহ যদি দয়া করে আমার ঘরে এক কৃতি সন্তান আল্লাহ দেয়, যে সন্তান শামসুল হক ফরিদপুরীর মতো হয়, যে সন্তান আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের মতো হয়, যে সন্তান আব্দুল কাদের জিলানির মতো হয়, যে সন্তান জুনাইদ বগদাদির মতো হয়, যে সন্তান খাজা মুঈনুদ্দিন চিশতির মতো হয়, আমার গর্ভে থেকে জন্ম নেওয়া সন্তান যদি বিশ্বসেরা হাফেজে কোরআন হয়, ও যদি বিশ্বসেরা আলেমে দ্বীন হয়, ও যদি আলমী মুবাল্লিগ হয়, তাহলে আমার 10 মাসের কষ্ট এটা কোনো কষ্টই না। কেন? তামাম দুনিয়াতে মানুষ সন্তানের দিকে তাকাবে আর আমার জন্য তারা দোয়া করবে, বলবে এ সন্তান কোন মার পেটে জন্ম নিল। ঠিক বললাম? সারা দুনিয়া আমাকে রত্নগর্ভা বলবে। আরও কি, প্রতিটা মাই চিন্তা করে এখন তো আমার জীবন আছে, যৌবন আছে, একটা সময় তো বার্ধক্যতা আমাকে ধরেই ফেলবে। একটা সন্তানও যদি আমার না থাকে আর বার্ধক্য অবস্থা যখন আমাকে ধরে ফেলবে, অসুস্থতার কারণে আল্লাহ ইয়াজ বিল্লাহ, আল্লাহ আমাদেরকে পানা দান করুক, যদি বেডে 10 বছর 15 বছর শুয়ে থাকতে হয়, তখন আমাকে কে হেল্প করবে, কে দেখবে? এ কারণে মা একজন সন্তানের জন্য পাগল হয়। আমি মাত্র 10 মাস কষ্ট করব, জীবনের ঝুঁকি নিব, আমার সন্তান যদি বেঁচে থাকে আর আমি বার্ধক্য অবস্থায় আল্লাহ না করুক, আল্লাহ না করুক 15 বছর পর্যন্ত যদি বেডে থাকি, এই 15 বছর পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানই আমাকে সাহায্য করবে, হেল্প করবে, আমার দুঃখ বেদনার সময় আমার কাছে দাঁড়াবে। শুধু তাই নয়, আমি দুনিয়ার থেকে চলে গেলেও সন্তানটাকে যদি যোগ্য করে যেতে পারি, আমি দুনিয়া থেকে যথেষ্ট পরিমাণে আখিরাতের পুঁজি নিয়ে যেতে পারি নাই, কবরে চলে গেছি, পুঁজি শর্ট। সন্তান যদি ওই মানের যোগ্য করে গড়তে পারি, তাহলে এ সন্তান আমার অবর্তমানে 50 বছর পর্যন্ত যদি বেঁচে থাকে, কন্টিনিউ এ সন্তান আমার অ্যাকাউন্টে প্রতিদিন আমল নামায় নেকি পৌঁছাইতে থাকবে। এ সন্তান প্রতিদিন আল্লাহ পাকের আদালতে আমার জামিন মঞ্জুরির জন্য আবেদন দিতেই থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল? একজন মা জীবন মরণের ঝুঁকিটাও সানন্দে গ্রহণ করে। কেন? সন্তান তাকে দুনিয়াতে, অনেক সন্তানের কারণে তার মুখ বড় হবে, উজ্জ্বল হবে, সন্তান তাকে সাহায্য করবে। মুহতারাম হাজিরিন, তাই যদি হয়, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিলেন, রমজানের রোজা একটু কষ্টসাধ্য আমল, কিন্তু এর পাওনা এত বড় যে পাওনার দিকে তাকাইলে রমজানের কষ্ট কোনো কষ্টই না, বরং এটা আনন্দের সাথে এটাকে গ্রহণ করবা যদি জানতে পারো রমজানের বিনিময়ে পাওনা তোমার কি। এ কারণেই তো আল্লাহ পাকের রাসূল এই মাসটাকে পাওয়ার জন্য 2 মাস আগে আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কি আমরা পড়েছি?
এ দোয়াটার উপরে কি আমাদের আমল হয়েছে? 2 মাস আগ থেকে মা যেমন সন্তানের জন্য লালায়িত, আল্লাহর হাবিব রমজান মাসের জন্য লালায়িত। 2 মাস আগে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাকে রজব শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। কেন? কারণ রমজানুল মোবারকের 29-30টা রোজার মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের এত বড় কল্যাণ কামনামন্দ অর্জন করা যায়, যা কষ্টের তুলনায় কোটি কোটি গুণে পাওনা অনেক বড়। সে পাওনাটা কি? আল্লাহ বলেন, আমি তো তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, যাতে করে সিয়াম সাধনা পালনের মাধ্যমে তুমি আমার বান্দা, আমার বন্ধুতে উত্তীর্ণ হতে পারো। তুমি আমার বন্ধু হবে। 1 মাসের রোজা দিয়া তুমি আমার বন্ধু হয়ে যাবে। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহর বন্ধু হইতে কয় বছরের রোজা রাখা লাগবে? আমি বলবো 1 বছরের রোজা। 1 বছর রোজা রাখলে আর রাখতে হবে না তা কিন্তু বলি নাই। বন্ধু হতে চাইলে একটা রমজান যথেষ্ট বন্ধু হওয়ার জন্য। এরপরে রমজান যত আসবে বন্ধুত্বের প্রমোশন তত বাড়তে থাকবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাই যদি হয় তাহলে আপনার বক্তব্যের সাথে আমাদের বাস্তবতার মিল নেই। কেন? আপনি বলতেছেন একটা রমজানের 30 রোজা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়। আমরা তো 30 বছর হয় 30-29টা করে রোজা রাখতেছি, এখনো তো পর্যন্ত আল্লাহর বন্ধু হতে পারলাম না। তাহলে আপনাদেরকে বিষয়টা আমি কেন পারলাম না, কি করলে পারবো, এই কথাটা 20 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেছেন, রোজার দ্বারায় খোদা ভীতির মেশিন চালু হয়, আর 100% খোদা ভীতি অর্জন হলে সে আমার বন্ধু হয়ে যায়। এই কথাটা মাথার মধ্যে রাখেন। এখন আসেন, এই কথাটা বুঝবার জন্য একটা মিসাল দিই। আমাদের আজকের এই মাহফিলের স্প্যান্ডেল যেটা আছে, ধরে নেন এটা একটা মসজিদ। এই মসজিদের এই স্পেসটাকে ঠান্ডা করার জন্য ধরে নেন 50 টন এসি লাগবে। সেখানে 100 টন এসি লাগায় দেওয়া হলো, কিন্তু মসজিদে ঢোকার জন্য দরজা হলো 10টা, জানালা হলো 20টা। এই 50 টন এসি ফুল ফিল চালায়া দিয়া সবগুলি দরজা জানালা যদি বন্ধ করে দেন, তাহলে দেখবেন তারাবির নামাজের 8 রাকাত যেতে না যেতেই দুর্বল যারা আর লো প্রেশারের যারা সালাম ফিরাই চেতে যাব, এই মসজিদ হয়তো এসি বন্ধ করো, নাইলে কম্বলের ব্যবস্থা করো। কেন? শীতের চোটে দাঁতে দাঁতে বাড়ি লেগে গানের সুর আবিষ্কার হবে। ছোটবেলায় দাঁতে দাঁতে বাড়ি খেয়েছেন কোনোদিন? হ্যাঁ, আমরা খেয়েছি। এত এত উন্নত মানের শীতের পোশাক আগে ছিল না, আর অনেক জায়গায় থাকলেও গ্রামগঞ্জ পর্যন্ত সেগুলি যেত না। আমি তো গ্রামগঞ্জের সাধারণ মানুষ ছিলাম। সকালবেলায় অথবা মা বলতেছে শীতের কাপড় পরতে, আমরা পরতেই রাজি না। শীতের চোটে দাঁতে দাঁতে বাড়ি লাগতো। মুহতারাম হাজরিন, 50 টন এসি চালায় দিলে এতটাই ঠান্ডা হবে, 8 রাকাত পড়তে পড়তে শীত লেগে যাবে। সেখানে যদি 100 টন এসি চালায় দেওয়া হয়, কিন্তু 10টা দরজা আর 20টা জানালা সবগুলি যদি খুলে দেওয়া হয়, এখন বলেন তো দেখি এসি 100 টন চালাইলে কি পরিমাণে ঠান্ডা হবে? একটু জোরে বলেন। ঠান্ডা হবে কি? কিছু ঠান্ডা হবে। কোথায়? ওই এসির নিচে যে দাঁড়ায় থাকবে সে ঠান্ডা পাবে। কেন? এসির ভিতরের থেকে তো ঠান্ডা বাতাস বের হচ্ছেই, তবে ভিতরে ঠান্ডা থাকতেছে না কেন? দরজা জানালা সব খোলা। ঠিক তদ্রূপ আমরা যারা সিয়াম সাধনা পালন করি, রমজানের রোজার মাধ্যমে আমাদের ভিতরে তাকওয়ার খোদা ভীতির মেশিন স্টার্ট ঠিকই হয়ে গেছে, কিন্তু টোটালি আমরা মুত্তাকি পরহেজগার আল্লাহর দোস্ত হতে পারি নাই। কেন? আমরা রোজা ঠিকই রেখেছি, কিন্তু এই তাকওয়া ধরে রাখার জন্য দরজা জানালা বন্ধ করি নাই, সবগুলা খোলা রাখছি। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। ধরেন একজন মানুষ রোজা রেখেছে, খুব বেশি তৃষ্ণা কাতর হয়ে গেছে, বুকের উপরে ভিজা গামছা দিয়ে রাখছে,
ঢুকছে বাড়িতে, গিয়ে দেখে বাসায় কেউ নাই। 1 বিঘা জায়গার উপরে তার বাংলো বাড়ি, কেউ নেই, একটা লোক নাই। একদম মিডলে 5 তলা বিল্ডিং, 3 তলাতে উনি উঠলেন, পুরা বিল্ডিং একজন মানুষ নাই। 3 তলা বিল্ডিং এর ভিতরে 20-22টা ফ্রিজ সাজানো আছে। প্রত্যেকটা ফ্রিজের ভিতরে রকমারি কোল্ড ড্রিঙ্কস আছে, আঙ্গুরের জুস আছে, অ্যাপেল জুস আছে, মাল্টা জুস আছে, তারপরে কমলার জুস আছে, আনারের জুস আছে, পেঁপের জুস আছে, তারপর আনারসের জুস। উনি যদি এখন ইচ্ছা করে তৃপ্তি সহকারে পান করতে পারবে, পৃথিবীর কেউ দেখবে না। কিন্তু বলুন তো দেখি, কোন রোজাদার এই সুযোগটা গ্রহণ করে কি? কেন? কারণ রোজাদার রোজা রাখার কারণে তার অন্তরের ভিতরে খোদাভীতির মেশিন চালু হয়ে গেছে। আল্লাহর ভয় তাকে বাধা দেয়। ইচ্ছা করলে তৃপ্তি ভরে পানি পান করতে পারবে, পান করে না। আর একজন যুবক 100% যদি সে রোজাদার হয়ে থাকে, সেই যুবক কোনো এক যুবতীকে চয়েস করে 10 বছর পর্যন্ত তাকে প্রস্তাব দিয়ে যাচ্ছে, বৈধ অবৈধ কোনো পন্থাতেই সে রাজি হয় না। আজকে সে চলতেছে মরুভূমির ভিতরে, 20 কিলোমিটার ভিতরে কোনো মানুষ নাই, রোজা রেখে যুবক একাই চলছে। যুবক বড় পাক্কা রোজাদার। হঠাৎ করে মাঝপথে যদি সেই কাঙ্ক্ষিত সেই যুবতী মেয়ের দেখা হয়, সে যদি বলে, আমি তো সেই যার জন্য তুমি 10 বছর হয় সিঙ্গেল, তুমি এখন ইচ্ছা করলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারো। বলুন তো দেখি, প্রকৃতই যদি রোজাদার হয়, ওই যুবক এই সুযোগ গ্রহণ করবে কি? কেউ কি দেখবে? কার ভয়ে? আরো জোরে বলেন। তাহলে রোজার দ্বারায় আল্লাহর ভীতির মেশিন চালু হয়ে গেছে। কিন্তু দুঃখের কথা হলো, আশ্চর্য কথা হলো, রোজার দ্বারায়, রোজা রাখার কারণে দিনের বেলায় খায় না, পান করে না, স্ত্রী সহবাস করে না। কিন্তু বলুন তো দেখি, এগুলির থেকে বিরত থাকলেও কুদৃষ্টি, কুকথা, কুধারণা থেকে কি আমরা নিজেদেরকে সেভ করতে পারি? কেন পারি না? কারণ হলো, আমাদের দরজা জানালা সব খোলা আছে, তো যেই পরিমাণে খোদাভীতি ঢোকার কথা ছিল সেই পরিমাণে খোদাভীতি ঢোকে না। এই জন্যে হযরত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস মন্থন করে বড় চমৎকার 6টা শর্ত আমাদের জন্য বর্ণনা করে গেছেন। এই 6টা শর্ত যদি মেনটেন করে পৃথিবীর কোনো একজন মুসলিম নারী আর পুরুষ শুধুমাত্র কেবলমাত্র এক, বন্ধুরা আমার, রমজানুল কারীমের রোজা যদি পালন করতে পারে, তাহলে একটা রমজানের 29 অথবা 30টা রোজার মাধ্যমেই 100 বছর, 1000 বছরের অপরাধী ইমানদার জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের বন্ধুর সিরিয়ালে নিজের নাম লেখায় দিতে পারবে। সেই 6টা শর্তের কথা বলি, যাতে করে রব্বে কারীম যে মহান মাস আমাদেরকে দান করতেছেন, এ মহান মাসের বন্ধুরা আমার মর্যাদা থেকে আমি বঞ্চিত না হই। আবারও বলছি, ভালো করে বুঝবেন। আমার যেমন বয়স বন্ধুরা আমার 52 বছর, 52 বছর পর্যন্ত যত অপরাধ করেছি বন্ধুরা আমার, সামনের রমজান যদি আল্লাহ আমাকে মিলিয়ে দেন, রমজানুল মুবারক একটা আমার জীবনে পাওয়ার অর্থই হলো আল্লাহ পাক আমাকে অতীতের জীবনের সব গুনাহগুলি মাপ নেওয়ার এক সুবর্ণ সুযোগ দান করে দিলেন। মুসলমান ভাইরা আমার, এজন্যে কষ্ট করে হলেও 52 বছরের গুনাহ যদি আমার 30-29টা বন্ধুরা আমার দিনের ভিতরে যদি ক্ষমা হয়ে যায়, এর চাইতে আর উন্নত সুযোগ আমার পৃথিবীতে কি আসতে পারে? এ কারণে বড় কঠিন সতর্কতার সাথে আমাদেরকে সিয়াম সাধনা পালন করা দরকার। প্রথম নাম্বার শর্ত হলো, আমরা আমাদের জবানকে বন্ধুরা আমার কন্ট্রোল করা লাগবে, মুখ কন্ট্রোল করতে হবে। আমরা যদি বলি হুজুর মুখ তো কন্ট্রোলই করেছি, কারণ সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কত ক্ষুধা, কত তৃষ্ণা, এরপরেও তো মুখের ভিতরে এক লোকমা খাবারও নিলাম না, এক ঢোক পানিও পান করলাম না, আর কত কন্ট্রোল করতে বলেন? এমনটি যদি বলেন, তাহলে আমি বলতে চাই, রমজানের রোজা রেখে শুধুমাত্র কেবলমাত্র ইম্পোর্ট বন্ধ করেছি, এক্সপোর্ট কিন্তু বন্ধ হয় নাই। আমাদের ইম্পোর্ট বন্ধ হয়েছে, এক্সপোর্ট বন্ধ হয় নাই।
খাই না, পান করি না, কিন্তু জবান থেকে বের করা বন্ধ নেই। ফাহেসা কথা চলছে, মিথ্যা কথা চলছে, গীবত চলছে, পরনিন্দা চলছে। মুহতারাম হাজরিন, তাইলে তো হবে না। দরজা জানালা খোলা রাখলে যেমন 100 টন এসি চালায়া মসজিদটাকে কাঙ্ক্ষিত মানের শীতল করা যায় নাই, জবান কমপ্লিট খোলা রেখে শুধুই খানা পিনা আর স্ত্রী সহবাস থেকে সেভ করে কখনোই 100% খোদাবিতি অর্জন করা যায় না। মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় নাম্বার, শুধু জবান কন্ট্রোল করলেই হবে না, কান কন্ট্রোল করা লাগবে। কথা বন্ধুরা আমার শ্রবণ করা যাবে না। আমি নিজে গীবত করলাম না, কিন্তু আর একজন গীবত করলো, আর মজায় মজায় বন্ধুরা আমার গীবতগুলি শ্রবণ করলাম। তাহলে বন্ধুরা আমার কোনোদিনও কাঙ্ক্ষিত মানের তাকওয়া আমার ভিতরে সিয়ামের দ্বারায় অর্জন হবে না। হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বরের যুগে 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেল, মনে হচ্ছিল ইফতারের টাইম পর্যন্ত যদি তাদেরকে ওয়েটিংয়ে রাখা হয় তাহলে তারা মারা যেতে পারে। এ কারণে একজন সাহাবী দৌড়ে এসে পয়গম্বরকে ইনফরমেশন করলেন, জানালেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের গোত্রের 2 জন নারী রোজা রাখার কারণে এতটাই নার্ভাস হয়ে গেছে, ইফতার পর্যন্ত যদি অপেক্ষা করাইতে হয় তাহলে তারা মারা যেতে পারে। আপনি তো সারে, আপনি পয়গম্বর, আপনি তাদেরকে ইফতার করার অনুমতি দিন, এখনই রোজা ভাঙ্গার অনুমতি দিন। বিশ্বনবীজি সাহাবীকে ডেকে বললেন, শোনো মিয়া, ওই 2 মহিলার রোজা ভাঙ্গার কোনো দরকার নাই, বরং তুমি একটা কাজ করো, বলে কি, 2টা ছোট্ট পাত্র নিয়ে যাও, 2 জনকে এই পাত্রের ভিতরে বমি করতে বলো। সাহাবী ঠিক বন্ধুরা আমার তাই করলেন। 2 জন মহিলা যখন 2 পাত্রের ভিতরে স্বেচ্ছায় বমি করলেন, যা বমিতে বের হয়ে আসলো দেখে 2 জন রীতিমতো আশ্চর্য হয়ে গেল। তারা দেখলো তাদের পেটের ভিতর থেকে মুখ দিয়ে তাজা রক্ত আর গোশত বেরিয়েছে। অবাক হয়ে গেল, ইয়া আল্লাহ, সারাদিন তো আমরা সিয়াম সাধনাই পালন করেছি, কোনো খাবার খাই নাই। সাহারির টাইমে যেই খাবারগুলি খেয়েছিলাম তার ভিতরে গোশতের কোনো আইটেম ছিল না, এরপরেও কি করে আমাদের পেটের ভিতরে থেকে তাজা গোশত আর রক্ত বের হয়ে গেল? নবীজির সামনে হাজির করা হলে আল্লাহর পয়গম্বরকে এর কারণ পয়গম্বরের নিকটে জানতে চাইলে পয়গম্বর বললেন, এই 2 জন মহিলা, একজন বসে বসে গীবত করতেছিল আর একজন সেই গীবতটাকে মজা ভরে শ্রবণ করতেছিল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমু। তোমরা কেউ আপন মরা ভাইয়ের গোশত খাইতে কি কেউ কোনোদিন চয়েস করবে? কখনোই না। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন, গীবত করা আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। নবীজি বললেন, অভুক্ত থাকার কারণে, রোজার কারণে এই 2 মহিলার নার্ভাস পজিশন যায় নাই। এই মহিলার নার্ভাস পজিশনে যাওয়ার বড় কারণ হলো সিয়াম সে পালন করছিল বটে, রোজা রাখার পরেও গীবতের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে নিজেদেরকে সেভ করতে না পারা। রেখেছে রোজা, করেছে ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করার কারণে মূলত এদের ভিতরে নার্ভাস পজিশন চলে আসছে। এই জন্য মুহতারাম, আমি যদি রোজাটাকে স্বাচ্ছন্দ্যময় সুন্দরভাবে পালন করতে চাই, তাহলে গরম লম্বা টাইম এগুলি আমাকে পীড়া দিবে না। এর কারণে আমার তেমন কোনো জটিলতার তৈরি হবে না। জটিলতার তৈরি হবে কখন? রোজা রেখেও আল্লাহর হুকুম লঙ্ঘন করব অবাধে। যখন রেখেছি রোজা, তারপরেও মালিকের হুকুম লঙ্ঘন করতেছি অবাধে, তখন আমার অনেক কষ্ট হবে। দিন যত ছোটই হোক, দিন যত নরমালি হোক, অনেক কষ্ট হবে। পক্ষান্তরে আমি যদি কমপ্লিটলি শরীয়ত দিন মেনে, ইসলাম মেনে, নীতি মেনে যদি রোজা রাখি, দিন যত বড়ই হোক আমার তেমন কোনো কষ্ট হয় না, হবে না, হওয়ার সম্ভাবনা নেই। কারণ খাদ্য গ্রহণের মাধ্যমে আমার ভিতরে শক্তি তৈরি করার অপশন যে রব আমাকে দিয়েছেন, সেই রবই আমাকে
এই টাইম থেকে এই টাইম পর্যন্ত অভুক্ত থাকার নির্দেশ দিয়েছেন। উনি জানেন আমার বান্দা কতক্ষণ পর্যন্ত অভুক্ত থাকলে তার শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। উনি জানেন হুয়াল খালিক, হুয়াল মালিক, হুয়াল মুহয়ি, হুয়াল মুমীত। উনি তো আমার স্রষ্টা, উনি তো আমার মালিক, উনি তো আমার রিজিক দাতা, উনি আমার জীবন দাতা এবং মরণ দাতা। মুহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার মুখ কন্ট্রোল, 2 নাম্বার কান কন্ট্রোল, 3 নাম্বার চোখ কন্ট্রোল। কুদৃষ্টি করা যাবে না। কুদৃষ্টি তো সারা জীবনের জন্য হারাম। রমজানের রোজা রাখলেও হারাম, রোজা না রাখলেও হারাম। রমজান মাসেও হারাম, রমজান মাসের বাইরেও হারাম কুদৃষ্টি। 4 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনাহের কাজ করা যাবে না। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের ভিতরে অনেক রোজাদার এমন আছে যারা অনেক সময় তাদেরকে বলতে শুনি, হুজুর রমজান মাসে সারাদিনে কোনো খাওয়া নেই, দাওয়া নেই, এত লম্বা টাইম পাস হয় না, এই কারণে এই খেলা খেলি, ওই খেলা খেলি, এই কাজ করি, ওই কাজ করি। আহা, এদের জন্য বন্ধুরা আমার বড়ই আফসোস আর পরিতাপের বিষয়। রব্বুল আলামিন 50 বছর পর্যন্ত যা অপরাধ করেছিলাম, আল্লাহ পাক একটা মাস আমাকে দিলেন। এই মাসের ভিতরে তুমি তোমার অপরাধ ক্ষমা নিয়ে নাও। তুমি যদি রহমত পেতে চাও তাহলে আমার এই মাসটা তো রহমতেরই মাস। তুমি যদি মাগফিরাত পেতে চাও, এ মাসটা তো মাগফিরাতেরই মাস। তুমি যদি আমার কাছ থেকে জাহান্নামের মুক্তি পেতে চাও, এ মাসটা তো জাহান্নাম থেকে মুক্তির মাস ঘোষণা করা হয়েছে। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এত লম্বা সময়ের অপরাধী প্রতিটি মুহূর্তেই তো শুধুই বন্ধুরা আমার সন্ধান করবে, আমার রহমত দরকার, আমার মাগফিরাত দরকার, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার দরকার। কেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা আনহু ক্বাবলা আন ইউগফারা লাহু। যেই মুসলমান রমজান মাস পেল অথচ জীবনের সমুদয় ক্ষমা নেওয়ার আগেই রমজান চলে গেল, আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটা ধ্বংস হোক, নিপাত যাক, ওর 2 নাকের ভিতরে মাটি ভরে যাক। কেন? এই মাস পাওয়ার পরেও যদি কেউ ক্ষমা নিতে না পারে, ওর আর সারা বছরে ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে এ মাসে হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। হিসাব একদম সহজ। আমরা যেই ইমাম সাহেবের তাকলিদ করি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যার মাযহাব উপরে আমরা চলি, যার ফিকহ আমরা মানি, সেই ইমাম সাহেব প্রতি রমজানে 61টি খতম করতেন কোরআন। আর আমরা তার অনুসারী হয়ে টোটাল জীবনেই তো 61টি খতম হয় নাই। কথা বলেন না কেন? সারা জীবনে পর্যন্ত 61টি খতম হয়েছে? হাফেজ ছাড়া, আলেম ছাড়া 61টি খতমওয়ালা মানুষ 1 কোটিতে একজন খুঁজে পাওয়া কঠিন আছে। 800 কোটি মানুষ তো এখন পৃথিবীতে, 1 কোটিতে একজন পাওয়া কঠিন আছে। হাফেজ না, আলেম না, কিন্তু 68-70টা খতম করছে, এরকম মানুষ পাওয়া খুব দুর্লভ, কঠিন। মুহতারাম হাজরিন, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, সে তো সেই যুগের মানুষ, এই যুগেও আছে। আমার পীর ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ গতকালকেই হজরতের মাদ্রাসায় 2 দিন ব্যাপী সম্মেলনের সর্বশেষ বয়ান আল্লাহ তাআলা আমারে দিয়ে করাইছেন। ওখানে ছিলাম। হজরতের এইখানে একজন বুজুর্গ আসেন, দারুল উলুম দেওবন্দের শোবায়ে কেরাতের সাবেক প্রধান, যিনি ইলমে কেরাতের উপরে 100টা রিসালা লিখছেন, 100টা বই লিখেছেন শুধু ইলমে কেরাতের উপরে। আজকের পৃথিবীর সবচাইতে বড় কিতাবী কারি, আজকের পৃথিবীর সবচাইতে বড় কারি। উনি রমজান মাসে আসবেন, উনি প্রতি 3 দিনে 1 খতম কোরআন পড়েন, প্রতি 3 দিনে 1 খতম কোরআন। শুধু কি তাই, আমাদের বুজুর্গদেরকে দেখবেন, আমাদেরও সেই ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি একটু হায়াত লম্বা করে, আমরাও আমল করব। আমাদের বুজুর্গরা রমজানের 1টা সেকেন্ড যাতে আমার নষ্ট না হয়,
এই জন্য রমজানের 10 দিন আগের থেকে 40 দিনের এতেকাফ শুরু করে দিতেন। বাংলাদেশে চালু আছে না এখনো? বাংলাদেশের অনেক জায়গাতে এখনো 40 দিনের এতেকাফ চলে। কেন? 10 দিন আগ থেকেই আল্লাহর বান্দা দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে শুধুই মালিকের সাথে সম্পর্ক গড়বার জন্য আল্লাহর ঘরে ঢুকে গেল। কেন? রমজানের এক একটা মুহূর্ত আমার জন্য এত বড় দামি, আমার জীবনে এর চাইতে দামি সময় আর কখনো আসবে না। এই জন্য আমাদের প্রত্যেকে রমজান মাসে অবশ্যই কিছু কাজ বেশি করতে হবে, কিছু কাজ। মুহতারাম হাজিরিন, আগের থেকে এখন থেকে প্ল্যান তৈরি করতে হবে। সারা জীবন 50 বছর হায়াত দুনিয়ার জন্য অনেক করেছি, 60 বছর হায়াত আমার চলে গেছে, আগামী রমজান পাবো কোনো গ্যারান্টি নাই। এখনই আমি নিয়ত করলাম, ব্যবসা অনেক করেছি, চাকরিও অনেক করেছি, অনেক কিছু করেছি, আমার জন্য আমি কি করলাম? আমি আমার জন্য রমজান আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এই রমজান আমি আল্লাহর জন্য নিজেকে ফেদা করে দেব। তাহলে এক রমজানে জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহর বন্ধুত্বের চেয়ার আমার অর্জন হবে। পারবো না ইনশাআল্লাহ? হিম্মত করা যায় না ইনশাআল্লাহ? হিম্মত করেন, তৌফিক আল্লাহ পাক দান করবেন। আস-সাউ মিন্না ওয়াত তৌফিক মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। মুসলমান ভাইরা রে আমার, 5 নাম্বার আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি আমার চোখ কন্ট্রোল করেছি, কান কন্ট্রোল করেছি, মুখ কন্ট্রোল করেছি, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করেছি। আরও আর একটা জিনিস কন্ট্রোল করা লাগবে, কি? সাহারি আর ইফতারে আমাকে খেতে হবে হালাল খাবার। সাহারি আর ইফতারে যদি কেউ হারাম খায়, মনে রাখবেন হারামখোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। সাহারি আর ইফতারে হালাল কিছুই মিলতেছে না আমার, পান্তা ভাত ছাড়া। পান্তা ভাত সাহারিতে আর ইফতারেও যদি কেউ খায়, সে আল্লাহর বন্ধু হতে পারবে। কিন্তু সাহারিতে 25 আইটেম করেছে, ইফতারে 50 আইটেম করেছে হারাম। এই হারামখোর কখনো আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নেই। এখানে একটা কথা না বললেই নয়, আমাদের দেশের মানুষ মনে করে যে আমাদের দেশে হারামখোর হলো 1 নম্বর সরকারি চাকরিজীবী, যারা প্রশাসনে যারা আছে এরা হারাম খায়, এরা ঘুষ খায়। সরকারি চাকরিতে যারা আছে তারা সরকারের সম্পদ লুণ্ঠন করে, এরা যারা রাজনীতি করে তারা দেশের সম্পদ লুণ্ঠন করে। মেনে নিলাম, আপনাদের কথা মেনে নিলাম, তারা হারাম খায়। কিন্তু মনে রাখতে হবে, যারা সুদি কারবার করে তারা হারাম খায়। আমরা যে সবাই হালাল খোর তাও কিন্তু না, আমাদের ভিতরেও হারাম খোর আছে। কেমনে? আমি ব্যবসা করি, কথার কথা বলতেছে, আমার চশমারই দোকান, চশমাটা আমি কিনেছি 3000 টাকা দিয়ে, কথার কথা কিন্তু বলতেছি। এই চশমা ফেরত নেয় না, এই কোম্পানির সিস্টেম হলো ফেরত নিবে না, সব দেখে নিতে হবে। দেখে নিয়ে আসার পরে আনতে আনতে কোনো এক জায়গায় একটা পেস্ট লাইগা এই বাঁকা হয়ে গেছে, সোজা করতে গিয়ে একটু কেমন জানি ভাব হয়ে গেল, তার মানে ভাঙ্গা ভাব। আমি রেখে দিলাম। পরবর্তীতে একজন কাস্টমার আসলো, সে এটাই চয়েস করেছে, আর ডিফেক্টেড কিন্তু আছে, অর্ধেক ভেঙে গেছে, আর একটু চাপ পড়লেই পৃথক হয়ে যাবে। আমি যদি তার কাছে এই প্রবলেমটা বলে বিক্রি করি, তাহলে যদি নেয় তাহলে আমার জন্য হালাল। কিন্তু আমি তাকে না বলে সুযোগ সন্ধানী হিসাবে তারে দিয়ে দিলাম, 5000 টাকার দামই বিক্রি করলাম স্বাভাবিক মূল্য, কিন্তু এটা আমার জন্য হারাম। অথবা এই চশমাটার স্বাভাবিক মূল্য সব জায়গায় 4.5 থেকে 5000 টাকা সব দোকানে নেয়, কিন্তু নতুন একজন কাস্টমার আমার কাছে এসেছে, দেখলাম যে তার এটা খুব চয়েস, আমি যা চাবো তাই দিবে। সবচেয়ে বড় কথা হলো ওর আব্বুকে সাথে করে নিয়ে আসতে। আব্বুকে নিয়ে আসলে তো আর কোনো পেরেশানি নেই, কথা বলেন না কেন? আব্বুকে নিয়ে আসলে তো আর কি নাই, শুধুই শক্ত করে ধরতে পারলেই হলো। আব্বু তো আব্বুই। পরে আমি এটা 12,000 টাকা তার কাছে বিক্রি করলাম। ভাই আমি 16,000 টাকা করিনি, আপনি আসতেন 2,000 টাকা কম দেন, 14,000 টাকা দেন। উনি বলে, না ভাই এত হয় নাকি, তুমি আর 2,000 টাকা কম। ঠিক আছে দেন, 12,000 টাকা দেন। স্বাভাবিক মূল্য কত? 4.5 থেকে 5। এই যে স্বাভাবিক মূল্য 4.5 থেকে 5 ছিল, আমি 12,000 টাকা বিক্রি করলাম। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় গাবানে ফাহেশ। এই টাকাটা আমার জন্য হারাম। এই টাকা দিয়ে আমি যদি 50 আইটেমের ইফতার আর 25 আইটেমের সেহেরি খাই, আমি হারামখোর।
এই হারামখোরের রোজা দিয়া কখনো আল্লাহর বন্ধু হওয়া যায় না। শুধু কি ব্যবসায়ীরাই না, না শুধু ব্যবসায়ীরা না, আমার মতো বক্তা, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের চেয়ারম্যান, বেতুয়া মাদ্রাসার শেখুল হাদিস, বেতুয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম, ঢাকা বনশ্রী সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব, আরো কত কিছু পীর অমক তমক এই সেই সব ঠিক আছে। বাবা এন্তেকাল করলেন, কথার কথা বলতেছি, বাবা এন্তেকাল করলেন, আমার ভাইও আছে, বোনও আছে। বাবার একটা বিল্ডিং আছে রাজধানীর একেবারে 0 পয়েন্টের ওইখানে। আসলে কিন্তু আমার 14 গোষ্ঠীর কোনো বিল্ডিং ঢাকায় নাই, এটা হলো শুধু মেসাল বলতেছি। ধরেন সেখানে একটা বিল্ডিং আছে 10 কাঠার উপরে, 30 তলা বিল্ডিং, প্রতি মাসে ওখান থেকে 50 লক্ষ টাকা ভাড়া আসে। সেখানে এক ইউনিটে আমরা থাকি। এই শেষ করে দিচ্ছি, কথা আছে? হ্যাঁ বলবো। এই মনে করেন সেখানে থাকি, গ্রামের সিরাজগঞ্জের গ্রামের ভিতরে বাবা কিছু জমি রাখছে, ধরেন 20 বিঘা জমি সেখানে আছে। বাবা এন্তেকালের পরে আমরা একটা ফতুয়া দিয়ে দিলাম, কি বনের এত বাসা থেকে পায় না। এই ফতুয়াতে কি কুষ্টিয়াতে চলে নাকি? বনদেরকে বাড়ি থেকে দেয় না বঞ্চিত করে? দেওয়ার সংখ্যা বেশি না না দেওয়ার সংখ্যা বেশি? এই বাস আলহামদুলিল্লাহ, অনেকে দিয়েছেন, না দেওয়ার সংখ্যা বেশি। প্রথম ফতুয়া কি, বনরা তো বাড়ি থেকে বসত বাড়ি থেকে পায় না, অথচ আল্লাহ বন্টন করে দিয়েছেন লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন, যেখানে বাবার রেখে যাওয়া সম্পদ, যেখানে ভাইয়ের অংশ সেখানে বোনের অংশ। এখন বোনদেরকে কথা বলে বাড়ির থেকে বঞ্চিত করে দিলাম। 5 ভাই 50 লাখ টাকা প্রতি মাসে ভাড়া আসে, সেখান থেকে 10 লাখ করে ভাড়া পাই। এই ভাড়ার টাকা দিয়ে আমি সাহারিতে 25 আইটেম, ইফতারিতে 50 আইটেম খাই। রমজানের শুরুতে একবার উমরাতে যাই, শেষে আবার যায় এতেকাফ করি। মনে রাখতে হবে, এই হারামখোর কখনো আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। কথা বলেন, এই হারামখোর কখনো আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সেজদা করি, রবের দরবারে আহাজারি করি, কিন্তু রব আমার ডাকে সাড়া দেন না কেন? রব আগেই তার রসুলকে দিয়ে জানায় দিয়েছেন, মাতআম মিন হারাম, মাশরাব মিন হারাম, ওর খাদ্য হারাম, ওর পানীয় হারাম, ও আমার কাছে ডাকে, কাইফা ইস্তাজাব, ওর ডাকের সাড়া কে দেবে? এই জন্যে মুসলমান ভাইরা আমার, রমজান মাসের সিয়ামটাকে আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চাইলে, রমজানের 30-29টা রোজা দিয়ে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা নিয়ে আল্লাহর বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাইলে, আমার সাহারিয়ার ইফতারের ভিতরে পান্তা ভাতও যদি হয় তবু আমাকে হালাল খেতে হবে। সুমন্দুরা আমার 6 নাম্বার, এত কিছু করার পরেও আরও একটা কাজ করতে হবে, সেটি হলো সাহারিয়ার ইফতারের ভিতরে উদর ভরে খাওয়া যাবে না। তার মানে সারাদিনে 3 বেলায় খেতাম হাফ লিটার করে, বন্ধুরা আমার 1.5 লিটার, কিন্তু সারাদিন রোজা রাখার পরে ইফতারের পরে এত বেশি আইটেম পাকানো হয়েছে, খেতে খেতে বন্ধুরা আমার 2 লিটার খেয়ে ফেলে দিলাম। তাহলে এর দ্বারায় বন্ধুরা আমার আল্লাহর বন্ধুত্বের চেয়ার থেকে বঞ্চিত হব কেন? কারণ রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়েকটা টার্গেট নিয়ে ফরজ করেছিলেন, তার ভিতরে অন্যতম একটা টার্গেট হলো দুনিয়ার বিত্তবান অভুক্ত থাকার দুঃখ আর জ্বালাটা যেন তারা বুঝতে পারে। সেটা তো হবেই না। আর একটা বড় ঝামেলা কি হবে, 15-16 ঘন্টা পর্যন্ত বন্ধুরা আমার পেট খালি ছিল, হঠাৎ করে যখন তার উপরে 2.5 কেজি 2 কেজির লোড যখন চাপায় দিলাম, তখন আমি অসুস্থ হয়ে পড়ব, আমাকে তখন হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান আমাদেরকে দিয়েছেন অনেকগুলি টার্গেট নিয়ে, তার ভিতরে প্রধানতম টার্গেট হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। আর একটা টার্গেট হলো, পয়গম্বর বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, নবীজি বলেছেন, রোজা রাখো সুস্থ থাকতে পারবে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের একজন ডাক্তার, খুব জনপ্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবির, শুনছেন নাকি? হুজুররা তো রোজা রাখার জন্য ওয়াজ করে, এ দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়।
ডাক্তার জাহাঙ্গীর কবির কি বলে, সুস্থ থাকতে চাইলে শুধু রমজানের রোজা দেওয়া হবে না, প্রতি সপ্তাহে রোজা রাখতে হবে, প্রতি মাসে রোজা রাখতে হবে। তার মানে নবীজি প্রতি সপ্তাহ সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রতি মাসের আইয়ামে 20, 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। ডাক্তার জাহাঙ্গীর কবির বলে, সুস্থ থাকতে চাইলে রোজার বিকল্প কোনো পথ নাই। আপনাদেরকে একেবারে সহজে বুঝবার জন্য একটা বাংলা মেসাল দিই, সবই তো বাংলাই বললাম, এটা আবার একেবারে খাস বাংলা। আপনাদের বাড়ির আশপাশে ধারে পুকুর টুকুর আছে না, মাছ চাষ করা কি দেখছেন? একটা পুকুরে মাছ চাষ করতেছে, এবার মাছ ছাড়লো ধরলো, ছাড়লো ধরলো, 3-4 বছর পরে আর মাছ বাড়ে না, মাছ আর বাড়ে না, লস। তখন কি করে, পুকুর শেষ দাও, পুকুরকে শুকায় ফেলাও, পুকুরটাকে সিস্টেম করো, আবার নতুন করে পানি দাও, এখন দেখবে মাছ বাড়ে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? 11 মাস পর্যন্ত এই পুকুরে 3 বেলা 5 বেলা খালি ছাড়ি আর খাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এই পুকুর চিনলেন তো? কোন পুকুর কথা বলেন? 11 মাস। এর ভিতরে সকালে, দুপুরে, বিকালে, ফাস্ট ফুডে, সেকেন্ড ফুডে, থার্ড ফুডে, আরো কত রকমের ফুড যে আছে। একদিন এক জায়গায় গেলাম, আত্মীয় বাড়ি, আমাকে বলে এইটা খান। আমি বললাম হেডা আবার কি? আমি তো ওই নাম জানি না। শ্বশুরবাড়ি গেছি আর কি, এই কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে গেছি। সকালবেলায় বললাম যে আমার টাইম নেই, আমি চলে যাব। বলে রেডি আছে। কি রেডি আছে? আপনি কি জানেন যে আমি আসবো? আমরা 4 জন আসছি এখানে, আমার গাড়িতে লোক আছে 3-4 জন। অসুবিধা নাই। কি জানি এক নাম বললো, হেডে আছে। তো মনে করলাম এইটা তোর জীবনে খাই নাই, তোর একটু খাই। কথার কথা মনে পড়ে গেল। আর 2 মিনিট আপনাদেরকে কষ্ট দেই। জীবনের প্রথম হালিম খাইতে গেছি, হালিম জীবনের প্রথম। তখন আমি মেশকাত শরীফ পড়ি। মেশকাত শরীফ পড়ি মানে এখন থেকে মিনিমাম 35 বছর আগের কথা বলতেছি। তো গেছি বসুন্ধরাতে। তখন বসুন্ধরায় বসুন্ধরা ছিল না, পুরা বসুন্ধরা ধু শুধু ট্রাক, হাজার হাজার ট্রাক শুধু মাটি ভরাট করে। আর একেবারে মাঝখানে ইসলামিক রিসার্চ সেন্টার, সাবরা দেওয়া ছোট্ট একটা মসজিদ আছে, এই এতটুকু, এই স্টেজের এতটুকু, অথবা এর থেকে 2-4 গজ হয়তো বড় হতে পারে, এরকম মসজিদ। তো এখানে আমরা প্রশিক্ষণ নিতে গেছি। ইফতারির সময় ইফতারের বিভিন্ন আইটেম দিয়েছে, এক দিন এক বড় লোক দেয়, খাইলাম। তো একজন বলতেছে, ভাই একটা ইফতারের একটা আইটেম থেকে গেল, ওটা দিতে গেলে তো নামাজের জামাত তরক হবে, এই জন্য ওইটা পরে দেওয়া হবে। তো একজন জিজ্ঞেস করলো, আমরা গ্রামের থেকে গেছি, কোনটা বলবো আবার কোনটা ভুল হবে, এজন্য চুপচাপ থাকি। তো একজন জিজ্ঞেস করলো, ভাই কি আইটেম বাদ রইল? তো একজন বলতেছে যে হালিম। আমি চিন্তা করলাম, হায় আমাদের এলাকায় হালিমরা 3 ভাই, তার মধ্যে এক ভাইয়ের নাম বিপ্লব। আমি চিন্তা করলাম যে কিরে, বিপ্লবের ভাই হালিম, আচ্ছা ঠিক আছে দেখি হালিম কি। এখন নামাজের ভিতরে আর মন বসতেছে না, খালি হালিম। শেষ পর্যন্ত সুন্নত আর পড়লাম না, কারণ যদি আবার হালিম মিস করি তাহলে তো বিপ্লব দিয়ে তার লাভ নাই। নিয়ে আসতে হালিম, একেবারে সুন্নত বাদ দিয়া প্রথমে এসে বসে পড়ছি। প্রথমে এসে বসার জন্য চেষ্টা করছি, কিন্তু 10-12 জন পরে পড়ছি, আমি বসে পড়ছি। আল্লাহর কি কাম, আমি যে সুন্নত বাদ দিছি, এই জন্য আল্লাহ আমার কপাল থেকে গোস্তের টুকরা কেটে দিছে। তো পরে সবাইকে দিতেছে, দেখতেছি তো সবার প্লেটের ভিতরে 1-2 টুকরা গোস্ত আছে, আমার এখানে এসে শুধুই ডাউল, গোস্তের টুকরাও পাইলাম না। তারপরে বিসমিল্লাহ বলে একটু মুখে দিলাম, দিয়ে দেখি ঝালও নাই, লবণও নাই, কিচ্ছু নাই। আমার তো খুব কষ্ট, সুন্নত পড়লাম না যার জন্য, তাও গোস্ত পেলাম না। পরে যখন আসছে দিবার লেগে বলছে, ভাই সুন্নত পড়ি না এই হালিমের আশায়, ডাউলের ভিতরে গোস্ত ঢুকলে হালিম হয়, তো জীবনে প্রথম শুনলাম। ডাউলের ভিতরে গোস্ত ঢুকলে হালিম হয়, এটা তো জীবনের প্রথমে শুনলাম। তো মোহতারাম হাজরিন, যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, অনেক কত রঙের খাবার যে এখন নতুন নামে। পরে শ্বশুরবাড়ি ওটা নিয়ে আসছে, দেখি কি ভাতের ভিতরে, মানে ভাত সাইদের কি চাউলের ভিতরে কিছু সবজি টবজি দিয়া পাকায় রাখছে। আমি বললাম এটারই নাম ইংরেজি, এ তো বাংলা নামই এর জন্য চলে না, এটা আবার ইংরেজি নাম দিয়েছেন।
তো দুইটা খায় আসলাম। তো আমরা সারা বছর এখানে কত কিছু দেই, দেওয়ার কারণে এই পেট হজম শক্তি কমে যায়, রোগ প্রতিরোধ শক্তি ভিতর থেকে একেবারে হ্রাস পেয়ে যায়, মানুষ নর্মালি অসুস্থ হয়ে পড়ে, এমনিতে অসুস্থ হয়ে পড়ে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখবার জন্য ওই যে 3 বছর 4 বছর পর্যন্ত মাছ চাষ করার পরে পুকুরের তামাম পানি সেচ দিয়া পুকুরটাকে শুকায়া আবার নতুন করে পানি ছেড়ে মাছ ছাড়লে যেমন উন্নত হয়, 11 মাস খাওয়ার পরে আল্লাহ পাক এই পুকুরটাকে একটু শুকাইতে চান। সুবহানাল্লাহ বললেন না যে? 11 মাস পরে আল্লাহ পাক শুকানের সিস্টেম দিয়েছেন। শুকানের কারণে এখন কি হয়, রোজাদারের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এখন যা খায় তাই হজম হয়। 2 কেজি খায় তো 2 কেজির ভিটামিন এখান থেকে তৈরি হয়। অন্য সময় 10 কেজি খায়াও হাফ কেজির ভিটামিন তৈরি হয় না। আল্লাহ পাক এজন্য আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনগুলোতে এই পদ্ধতিতে রোজা পালন করব। রাজি আছি ইনশাআল্লাহ? আর একটা কথা আমি শেষে বলতেছি, সামনে আসতেছে রমজান মাস। এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াফার ছাড়ের মাস। আমাদের দেশে দেখবেন না এই বিভিন্ন উপলক্ষে ছাড় দেয়, দেয় না? বাটা কোম্পানি ছাড় দেয় এই ইজতেমা উপলক্ষে, এই কি বলে বাংলা নববর্ষ উপলক্ষে ছাড়, এই উপলক্ষে ছাড়। আল্লাহ পাক কোরআন নাজিল হওয়ার মাস উপলক্ষে বান্দাদেরকে ছাড় দিছে। কি? একটা নফল করবা, একটা ফরজের সময় নাকি পাইবে, একটা ফরজ করবা 70টা ফরজের সময় নাকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল ছাড়। এই ছাড়ের মুহূর্তটা আমরা একটু বেশি বেশি করে লুফে নিতে হবে আল্লাহ পাকের কাছ থেকে এই ছাড়ের সুযোগটা। আমার এক মুসল্লি, উনি চলে যাবেন রমজানে এতেকাফ করবেন, সামনের জুমার পরের জুমা হয়তো চলে যাবেন। এখন উনি বলতেছে, হুজুর আমি তো রমজান মাসে জাকাত দেই, আমি তো আল্লাহর ঘরে থাকবো, হয়তোবা সুযোগ পেলে আর আসবো না, তাহলে আমি কি করব? জাকাতের টাকা। বললাম জাকাতের টাকা আমার কাছে রেখে যান। বলতেছে হুজুর আমি আগে দিলে তো রমজানের ওই নেকিটা পাবো না। আমি বললাম আমার কাছে আপনি আমাকে ওকিল বানায় যান, টাকা আমার কাছে দিয়ে যান, আপনার টাকা আমি রমজান মাসে রিসিভ কেটে মাদ্রাসায় দিয়ে দিব। তাহলে প্রতিটা মানুষই কিন্তু সুযোগ খোঁজে যে এর কয়েকদিন পরেই কিনি, একটা কিনলে যদি আর একটা ফ্রি পাওয়া যায়, একটা কিনলে যদি, কথা বলেন না কেন, আর একটা ফ্রি পাওয়া যায়, তাহলে 10 দিন পরেই কিনি। মোহতারাম হাজিরিন, এই বিশাল ছাড় আসতেছে রমজান মাসে। 1000 টাকা দিলে 70,000 টাকার নেকি, 1 লাখ টাকা দিলে 70 লাখ টাকা দেওয়ার নেকি। অনেকেরই হয়তো 70 লাখ দেওয়ার সক্ষমতা নাই, 1 লাখ টাকা দেওয়ার সক্ষমতা আছে। অনেকের হয়তো 70,000 দেওয়ার সক্ষমতা নাই, কিন্তু 1000 টাকা দেওয়ার সক্ষমতা আছে। রমজান মাস আসতেছে, এখনই একটু প্ল্যান করেন, নিয়ত করেন যে ইনশাআল্লাহ মাদ্রাসার জায়গার জন্য আমি, যদি কারো এমন থাকে আব্বা ইন্তেকাল করছেন, মা ইন্তেকাল করছেন, মায়ের অনেক বড় অ্যামাউন্ট রেখে গেছেন, বাবার বিশাল বড় সম্পদ রেখে গেছেন, এখানে আমি আমার বাবার জন্য এটা করব, এখানে আমি আমার মার জন্য এটা করব, তাহলে সেই সুযোগটা আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং যেহেতু অনেক বড় অফার, এবং আল্লাহর শুকুর কুষ্টিয়ার ভিতরে সবচাইতে ভালো রেজাল্ট বললে মনে হয় ভুল হবে না, তাই না? সবচাইতে ভালো রেজাল্ট বললে মনে হয় ভুল হবে না। আল্লাহ শুকুর, আমি তো অবাক হয়ে যাই। এই ছেলে মানুষগুলি, এদের দ্বারাই আল্লাহ তাআলা কি বড় বিশাল খেদমত নিচ্ছেন, যেটা অনেক বড় দ্বারায়ও হচ্ছে না। আল্লাহ তাআলা কাদের মতলব, আল্লাহ একজন উম্মি মানুষকে নবীদের নবী বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কাদের মতলব। এই প্রতিষ্ঠানের জন্য আপনারা ইনশাআল্লাহ নিজেরা সহযোগিতা করা। আমার তো এরকম নাই, তবে আমার পরিচিত কিছু লোক আছে যারা রমজানে মোটা অঙ্কের সহযোগিতা করে, যারা রমজানে মোটা অঙ্কের দান করে। তো তাদের সাথে আপনি একটু সম্পর্ক করে সেই দানটা, সেই সহযোগিতাটা এখানে পৌঁছাবার জন্য যদি ব্যবস্থা করেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। 40 লাখ টাকা শতক। কয় শতক? 8.5 8.5 শতক। আলহামদুলিল্লাহ, 8.5 শতক জায়গার কথা হচ্ছে, 40 লাখ টাকা শতক, কিন্তু বেশি না। 40 লাখ টাকা শতক, 8.5 শতক কি খুব বেশি মনে করলেন? আরে মিয়া, বাংলাদেশের একজন মানুষ এই মানুষকে ঠেলা গাড়ি দেয়, এই কম্বল দেয়, এই গরিবদেরকে ঘর উঠায়া দেয়। সে শুধু চাইছে 100 হয়েছে না, তার 100 পার হয়ে গেছে না? কথা বলেন না কেন? আসছেন না? 100 পার হয়েছে না? 100 পার হয়ে গেছে।
একটা পর্যায়ে উনি বললেন যে এই ফান্ডে আমি আর টাকা নেব না। ওটা তো ওয়ান টাইম খেদমত, ওয়ান টাইম খেদমতের জন্য একজন লোক চাইলো, তার 100 পার হয়ে গেল, উনি বললেন আমি আর নিচ্ছি না, আমার আর এই ফান্ডে টাকা দরকার নেই, আপনারা আর কেউ পাঠাবেন না। সেখানে বর্তমান পৃথিবীর দ্বীনের সবচাইতে বড় খেদমত, বর্তমান এই পৃথিবীর দ্বীনের সবচাইতে বড় খেদমত হলো দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। এর চাইতে বড় খেদমত আর নাই বর্তমান পৃথিবীতে দ্বীনের ব্যাপারে, এর চাইতে বড় খেদমত আর নাই। আর সেই কাজে আমি স্থায়ীভাবে কন্টিনিউ চলতে থাকবে, চিরস্থায়ী একটা ব্যবস্থা, বড় নেকির ব্যবস্থা। এখানে তো এই কয়েক কোটি টাকা কোনো টাকাই না, কি বলেন? আমাদের বাংলাদেশের একজন অর্থমন্ত্রী ছিলেন, যিনি মাঝে মাঝে ইংরেজি বেশি বলতেন, ওনার ওই ইংরেজিটার আমি বলতে চাই না, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছেন। এক কোম্পানি 4,000 কোটি টাকা মনে হয় নিয়েছিল না? উনি বললেন এটা কোনো টাকাই না। কথা বলেন না কেন? উনি কি বলছিলেন? হলমার্ক, মনে আছে নাকি আপনাদের? কয় এটা কোনো টাকাই না। তো যদি 4,000 কোটি টাকা টাকা না হয়, 40 লাখ টাকা 8.5 এটা তো টাকা না যে না তাও না, টাকা না যে না তাও না। শুধুই খুব দোয়া করতে হবে, আল্লাহ পাকের কাছে চেষ্টা করতে হবে। দুই জিনিস আমাদের জিম্মাদারি, দোয়া করা, চেষ্টা করা। সফলতা দিবেন কে? আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই জন্য যদি কেউ এখান থেকে যদি শুরু হয়, হোক 10,000 টাকা দিয়ে, এখান থেকে যদি শুরু হয়, তাহলে আমরা একটা বরকতময় মনে করব যে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম থেকে ওই যে রাত্রি 1টার পরে একটা ইট ভাঙ্গা হয়েছিল, সে কথাটা আজকে উল্লেখ হয়ে গেল। এই আজকে রাত্রি 1:45 বেজে গেছে প্রায়, এই সময় দুইজন মানুষ দাঁড়ায় যদি বলেন হুজুর আমি ইনশাল্লাহ জায়গার জন্য 5,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, লাগবে কিন্তু 140 লাখ, আপনি দিবেন 10,000। কিন্তু এই যে সূচনা করলেন না 10,000 দিয়া, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ভিতরে প্রথম কালিমাওয়ালা, বয়স্ক পুরুষের ভিতরে নবীজির দাওয়াতে প্রথম কালিমাওয়ালা সিদ্দিক আকবর, মাত্র একজন মানুষ। আজকের পৃথিবীতে কত? 200 কোটির উপরে। আলহামদুলিল্লাহ বললেন না যে? কিন্তু বলেন 200 কোটি মানুষের মর্যাদা যা হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একার মর্যাদা তার চাইতে কম না বেশি? বেশি। এই জন্য আজকে আমরা এখানে ঘোষণা হয়েছে সর্বপ্রথম ইনশাআল্লাহ, কে কতটুকুন দিবেন একটু বলেন, একটু বলেন না, বিসমিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, যে আমার দিনী ভাই, আমার সাথে ওনার ইসলাহি তাআল্লুক, ভাইজান 10,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ ওনার ব্যবসার ভিতরে বরকত দান করুক, আল্লাহ তাআলা ওনার জানে মালে আল্লাহ